লাইসেন্স করলে দেখা গেছে অনেক চাঁদাবাজি করতে পারবো না। যাদের 2-3টা দোকান আছে তাদেরকে জানি 2-3টা লাইসেন্স না দেওয়া হয়। একবারে যেন ফুটপাত উচ্ছেদ না করে, তাহলে এটা হবে কি বিএনপি সরকারের বদনাম। আমরা হকার বাইরা সব বুক পাইতে দেবো রাস্তার ভিতরে, তারেক যে আমাদের কাছে একটা করে বুকে বুলেট টানা দিতে হবে। ফুটপাতটা এখানে কার্যকর এটা হয়েছে, এটা একটা সুবিধাজনক। 100 জনকে লাইসেন্স তো আর দেওয়া যাবে না, মিনিমাম 60-70 জন বা তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা। তো এখন দেখা যাচ্ছে মানুষ ফুটপাতের দোকানের কারণে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে সরকারের এই উদ্যোগটা ভালো হয়েছে, কিন্তু এটা কতটুকু কার্যকর সেটা আমরা কিছুদিন গেলেই দেখতে পারবো। তবে এখন আপাতত জিনিসটা দেখতেও ভালো লাগতেছে, বা এরকম কতদিন থাকে সেটার উপরেই সরকারের একটু নজর দিতে হবে। সরকার এটা রাখবে না বা লাইসেন্স কিন্তু এটা দিবে, দেওয়ার কারণে দেখা গেছে অনেক গরিব মানুষের পেটে লাথি পড়তেছে, অনেক গরিব মানুষ খাইতে পারবো না। কারণ হচ্ছে আপনার অনেক গরিব মানুষ যদি একটা লাইসেন্স যদি 10,000 টাকাও দেয়, অনেক গরিব মানুষের ব্যবসা আছে 10,000 টাকা চালান, 10,000 টাকা নিয়ে সে ব্যবসা নিয়ে বসাইছে। এখন সে 10,000 টাকা দিয়ে লাইসেন্স বানাইতে হয়, তাহলে ওই লোক তার ব্যবসা করতে পারবো না। তারেক রহমান আসার আগেও যেরকম চাঁদাবাজ ছিল, এখনকার তারেক রহমান আসার পর এরকম চাঁদাবাজ আছে, যেমন আপনার প্রত্যেকটা ফুডের দোকান থেকে চাঁদা দিতে হইতেছে বা চাঁদা এখনও নিতেছে। তো লাইসেন্স করলে দেখা গেছে অনেক চাঁদাবাজি করতে পারবো না, বা আপনার দেখা গেছে যারা লাইসেন্স করছে ওরা শুধু দোকান বসাইতে পারবো, বাইরের লোক এসে বসাইতে পারবো না, মানে রাজধানীর দাপট খাটাইতে পারবো না। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে লাইসেন্স করাটা ভালো। 65% লোক ফুডে ব্যবসা করে, এখন যদি ফুড নাই, ফুড উঠাই দিচ্ছে যাচ্ছে, তো ওই ক্ষেত্রে অনেক লোকের পেটে লাত্তি পড়ছে বা অনেকের ভালো হয়েছে। যেমন সাধারণ জনগণ রাস্তাতে যারা আটবো হ্যাগোর জন্য ভালো হয়েছে, কিন্তু যারা ব্যবসা করতেছে হ্যাগোর জন্য খারাপ। যে লাইসেন্সগুলো দেওয়ার আগে সেই জায়গাগুলো অবশ্যই জানি তারা সঠিকভাবে নির্ধারণ করে দেয় যে এই লোকেরই এতটুকুর ভিতরে সে দোকানদারি করতে পারে, কারণ এরাও পুনর্বাসন করা উচিত। কারণ তারা যদি পুনর্বাসন না পায় তাহলে তাদের ফ্যামিলি চলবে না, তো তাদেরকে দেওয়া উচিত। এটা সরকারকে আমি ভালো মনে করি, যে টাকাটা চাঁদাবাজরা নিত ওই টাকাটা সরকার নেই। কারণ আমার কথা হলো সরকার যদি টাকাটা নেয়, সরকার এই দেশের কাজেই লাগাবে, ঠিক আছে। আর চাঁদাবাজ নিলে তো দেশের কাজে লাগতেছে না। সরকার পাইলে সরকার দেখা গেছে এই রাস্তা নোংরা হইতেছে বা ড্রেন জাম হইতেছে, এই কাজটা অন্তত ওদের টাকাটা দিয়ে ওদের পয় পরিষ্কার করতে পারবে। তো উঠাইয়া দেয় ঠিকই, কিন্তু এখন উঠাইয়া দেয় একটু পরে আবার আইসা বসে, আবার দেখা যায় এই ডাইন পাশ উঠাইছে বাম পাশ রয়ে গেছে। আমার কথা হলো উঠাইলে সবাইরে উঠা, যাদের 2-3টা দোকান আছে তাদেরকে জানি 2-3টা লাইসেন্স না দেওয়া হয়। আমার স্বামী নাই, আমার ঝি নাই, পুত নাই, আমি এটা দিয়ে আমার পেট চলায়, আমার পরনে বছর চলায়, আমার ইজ্জত বাঁচায় রাখি। আজকে আমি কেন নির্যাতন হব পুলিশের কাছে? পুলিশ কেন আমার উড়াই দিবে, দোকানপাট উড়াই দিবে, আমার হকার ভাই করে? একটা হকার ভাইরা একটা ফ্যামিলি ভিতরে 5 জন করে মানুষ, সে ভাইরা কি করে খাবে? চুরি করে খাবে না রাস্তায় নেমে খাবে? কেন তারেক যে এটা দেখবে না? কেন পুলিশ এখন নিয়ন্ত্রণ করবে না? আর যদি না পারে তাহলে আমাকে পূর্ণ বছর দিতে হবে, এটাই আমাদের আবদার। আর যদি না হয় তাহলে আমরা হকার বাইরা সব বুক পাইতে দেবো রাস্তার ভিতরে, তারেক যে আমাদের কাছে একটা করে বুকে বুলেট টানা দিতে হবে। কেন আমরা তারেক রহমানের ভোট দিয়ে অপরাধ হয়েছে? কারা ভোট দিচ্ছে? বড় লোকেরা ভোট দেয় নাই। আমরা ভোটের নিয়ে 5টা ভাত খাইয়া সকাল 7টা বাজে ভোট কেন দাঁড়াইছি একটা দানিশ হিসেবে ভোট দেওয়ার জন্য, যে আমরা গরিবের বন্ধু হবে তারেক যা। আজকে সে তারেক যা যদি আমাদের পেটে লাগতে দেয় তাহলে আমরা কোথায় যাব? আগামী 5 বছরে যদি আশা করে যে গরিবের আমার বন্ধু, আবার গরিবের আমাদের নিয়ে আসবে, তাহলে আমাদের একটা পুনর্বাসন করুক, গরিবেদের ডাকুক যে তোমাদের কোন জায়গায় দিলে ভালো হবে, কেমনে তোমরা চলে খাইতে পারবা। তাহলে ওইভাবে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রীর একটা নাম হয়। যদি না হয় তাহলে আমরা রাস্তার দাম প্রধানমন্ত্রীর হাতের গুলি আমাদের যদি বুকে মেরে দেয়, যদি আমরা অপরাধ করে থাকি। লাইসেন্স যদি দিয়ে থাকে, আমি এখনও ওইটা সম্পর্কে জানি না ক্লিয়ারলি, ওটা ভালো তো, কারণ আপনাকে তো একটা অল্টারনেটিভ দিতে হবে। অল্টারনেটিভ ছাড়া হুট করে উঠিয়ে দিলে এরা খাবে কোথায়, যাবে কোথায়? হুট করে এত লোক তো সবাই আবার গ্রামে শিফট করতে পারবে না। তো ওই ক্ষেত্রে যদি বিকল্প কোনো ব্যবস্থা করে তারপর যদি উঠানো হয় ওটা বেটার হবে। নাহলে আপনি তুলে দিবেন, আবার 2 দিন পরে আবার এসে চলে আসবে, কিছুটা মুক্ত হবে। ফুটপাতে লাইসেন্স দিয়ে মনে করেন এটা কতটুকু গ্র্যান্টেড হবে এটা আমি কি জানি, আমার জানা নেই। তাদেরকে একটা মানে একটা সিস্টেম কইরা যেন তারা মনে করেন অন্তত 2টা ডাল ভাত খাইতে পারে। ফুটপাতে যেভাবে দোকানপাট 5ই আগস্টের পর যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দোকানপাট বসেছে, এটা কোনো শৃঙ্খলা না। যে সকল জায়গায় ফুটপাত আছে সেই জায়গায়
মনে করেন যে কমিটিগুলো আছে, কমিটির মাধ্যমে সুন্দরভাবে যদি সরকার পরিচালনা করে যে তাদেরকে একটা ব্যবস্থা করে দিব পুনর্বাসনের এবং কি সরকারিভাবে ট্যাক্স নেব, তাহলে এখানে কোনো চাঁদাবাজ আসতে পারবে না। আগে যেভাবে শৃঙ্খলা মতো ফুটপাত ছিল সেইভাবে যেন থাকে, যে এলাকায় ফুটপাত নাই সেই এলাকা অন্ধকার থাকে। চিন্তা ভাবনা করে একবারে যেন ফুটপাত উচ্ছেদ না করে, তাহলে এটা হবে কি বিএনপি সরকারের বদনাম। বিষয়টা একদিকে যেমন ভালো আর একদিকে খারাপও আছে। যেমন এরা কোথায় বাজার, আমি কিছু কিছু ভিডিওতে দেখছি যে একদম নিঃস্ব দুস্থ অসহায়, যে কিছুই নাই, যে কাজ করতেছে, বিক্রি করতেছে পাশে বসে। তো এদের জন্য কিছু করা উচিত, যাদের আসলে কিন্তু যারা আসলে কর্মরত, যাদের অপশন আছে, যারা এখানে ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের কিন্তু কিছু করা উচিত, কারণ তাদের তো অপশন আছে।